রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা কি সঠিক কথা? আমরা গিয়ে দেখলাম মসজিদে আবু বকর যাহা চতুর্থ তলায় অবস্থিত, নিচের ফ্লোরগুলোতে দোকানসমূহ, সেখানে 2 মাস ছাড়া বাইতুল্লাহর জামাতের সাথে নামাজ হয়, অথচ মূল হারামের কাতারের চত্বর থেকেও উহা দূরে। মাঝখানে রাস্তাঘাট আছে যাহা ফাঁকা থাকে, পুলিশ ওখানে নামাজে দাঁড়াতে দেয় না। এমত অবস্থায় মসজিদে আবু বকরের জামাত বিনা ইমামে সহি হবে কিনা। এরপর প্রশ্ন করেছেন, জুমার দিনে অনেক গরম ছিল, দেখলাম মানুষ ইব্রাহিম খলিল রোডে কবুতর চত্বরের পাশে ব্রিজের নিচেও বিভিন্ন ছায়ায় বাইতুল্লাহর সাথে জামাতে সামিল হচ্ছে। এমনকি ইব্রাহিম খলিল রোডে হোটেলগুলোতে নামাজের জায়গা আছে কিন্তু ইমাম নাই, বাইতুল্লাহর জামাতের সাথে শরিক হচ্ছে, কেরাত তাকবীর সবই ওখান থেকে শোনা যায়। এমত অবস্থায় কি সমস্ত লোকদের নামাজ সহি হবে কিনা। এক্ষেত্রে সৌদি আরবের ওলামা একরাম বা হাম্বলি মাযহাবের ওলামা একরামের মত হলো, ইমামের সাথে মুক্তাদির যদি 2, 4, 10, 20 কাতার গ্যাপও হয়, আর যদি তারা ইমামের রুকু, সেজদা, তাকবীর সব কিছু শুনতে পায়, অর্থাৎ ইমামকে ফলো করতে যদি অসুবিধা না হয়, তাহলে এরকম গ্যাপ নিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা তাদের মত। তবে বাংলাদেশি বেশিরভাগ মানুষ যে থট, হানাফি থট ফলো করে থাকেন, এই হানাফি থট বা হানাফি মাযহাবের ওলামা ইকরামের মত হলো যে না, কয়েকটা কাতারের গ্যাপ যদি হয়ে যায়, তাহলে এই গ্যাপের কারণে জামাতে ইক্তেদা সহি হবে না, অর্থাৎ পরে এই জামাত অনুসরণ করলে নামাজ হবে না। তো এই জন্য যারা হজ করতে যান, যদি রাস্তায় যে জামাতগুলো হয়, বিশেষ করে হজে ওমরাতে দেখা যায় অনেক দূর পর্যন্ত 2-3 কিলোমিটার পর্যন্ত মানুষ চলে গেছে, যদি মনে হয় যে হ্যাঁ পুরো জায়গাতেই কানেকশন আছে, অল্প হোক বেশ হোক আছে, তাহলে তো ঠিক আছে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না বিশাল বড় গ্যাপ আছে, যে এখানে কেউ দাঁড়ায়নি, তাহলে নামাজ হবে না, হানাফি মাযহাব অনুযায়ী নামাজ হবে না। তো এক্ষেত্রে আপনি সতর্কতামূলক মতের উপর আমল করবেন। বেশিরভাগ মানুষ যারা রাস্তা দাঁড়ায়, বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য কেস অলস, সবাইকে আমি বলতেছি না, বেশিরভাগ মানুষের কথা বলতেছি, অলস, যে হোটেল থেকে দেরিতে বাইর হবে, ততক্ষণে হাউসফুল, হারাম ক্লোজ হয়ে গেছে, ওদিকে আর জায়গা নাই, পুলিশ যেতে দিচ্ছে না, এবার রাস্তা দাঁড়ায়। তো আপনি আগে ভাগে যান, ওখানে ওয়াশরুম আছে, অজুখানা আছে, আগে চলে যান, তাহলে তো সমস্যাগুলো হয় না। এই জন্য সমস্যাগুলোতে ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা দরকার। আর বাকি মসজিদের পাশে যদি কোনো ভবন, কোনো বাড়ি যদি এরকম হয় যে মসজিদের মূল জামাত আর ওই বাড়ির মাঝখানে আর কোনো অন্য কিছু নাই, যেমন একটা রাস্তা আছে, এই মসজিদের পাশে একটা রাস্তা আছে, পাশে একটা বিল্ডিং আছে, ওখানে দাঁড়াইলে জামাতে নামাজ হবে না, কারণ মাঝখানে একটা রাস্তা আছে। যদি রাস্তা না থাকতো এবং ক্লোজ থাকতো, তাহলে এই কাতারটা চলে গেছে, তারপরে ওয়ালের পরে ওখান থেকে আরেকটা কাতার হতো, এটা কি হতো, জায়েজ হতো। তো এই মাসআলাটা সব ক্ষেত্রে পালনযোগ্য এবং সব ক্ষেত্রে আমল করার মতো। মসজিদে আবু বকরের ব্যাপার, যেটা মসজিদে আবু বকর যেই পজিশনে আছে মক্কা টাওয়ারের উপরে, সেই পজিশনে আপনার বরাবর নিচে নামাজের জায়গা, অর্থাৎ হারামের নামাজের জায়গা যতদূর আসছে, ওই জায়গা থেকে নিয়ে মসজিদে আবু বকরের যে সাথে যে আপনার এটার যে বরাবর জায়গা, মাঝখানে আর কোনো অন্য কিছু নাই। মার্কেট হলো নিচে, বাট ওই জায়গা বরাবর নিচে আসলে হারামের নামাজের জায়গায় পড়বে, মাঝখানে থার্ড কিছু নাই যেটা দিয়ে গ্যাপ তৈরি হয়েছে। কথা বুঝতে পারছি? অতএব যদি এমন হয় যে এখানে কিছু মানুষ দাঁড়াইছে আর সামনে অনেক কাতার ফাঁকা, কোনো সময় হজের পরে বা বিশেষ সময়গুলোতে দেখা যায় চত্বরেও মানুষ থাকে না, তখন যদি আপনি দাঁড়ান এতগুলো কাতার ফাঁকা আর এখানে দাঁড়ান, তাহলে হানাফি অনুযায়ী নামাজ হবে না, যদি হাম্বলি অনুযায়ী নামাজ হয়ে যাবে। আর যদি নর্মাল সময় হয়, বিশেষ করে হজে, রমজানে, তাহলে তো কাতার একেবারে নিচ পর্যন্ত হয়, তাহলে মসজিদে আবু বকর থেকে নামাজ নির্দ্বিধায় হয়ে যাবে মূল জামাতের সাথে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? কারণ মসজিদে আবু বকর 3তলা 4তলা হলেও ওটা বরাবর নিচ থেকে নিয়ে একেবারে পুরো জায়গাটাই কানেক্টেড, কোনো জায়গায় কোনো কি নাই, গ্যাপ নাই। এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো মসজিদে আবু বকরে কেন পড়তে হবে, আপনি হারামে চলে যান, আপনি 4তলা থেকে নিচে নেমে হারামে চলে যান, একটু আগে যান। এগুলো অ্যাক্সিডেন্টলি কখনো হয়ে যায়, তখন একটা ভিন্ন বিষয়, তখন এই মাসআলার আপনি মুখোমুখি হলেন, আপনি চেষ্টা করলেন জানার। কিন্তু অনেকে আছেন যে সিস্টেমে বানায় নেন যে এখানেই পড়বো সবসময়, একটু কষ্ট করে নামবেন, একটু আগে যাবেন, একটু হারামে যাবেন, সেই চেষ্টাটা করেন না, যেটা খুবই দুর্ভাগ্যজনক। ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরজ, একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি, লেখার কাজ চলতেছে, গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজ করতেছি আলহামদুলিল্লাহ।
ইসলামের অপরিহার্য জ্ঞান, অথবা এতটুকু জানতেই হবে। ইনশাল্লাহ বইয়ের প্রথম পার্ট ঈমান অধ্যায়টা ইনশাল্লাহ আমরা হয়তো রমজানে মানুষের হাতে পৌঁছাতে পারবো। সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি, আমি শুধু সামারি বলছি। ঈমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ সেগুলোর ইলম অর্জন করা ফরজ, যেগুলো পালন করা ওয়াজিব সেগুলোর ইলম অর্জন করা ওয়াজিব, যেগুলো সুন্নাহ সেগুলো ইলম অর্জন করা সুন্নাহ। সুন্নতের ইলম অর্জন করা ফরজ না, আবার ফরজের ইলম অর্জন করা সুন্নত না। এখন কিছু ফরজ আছে সবার জন্য ফরজ, ফরজে আইন, যেমন 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজের ফরজ পরিমাণ ইলম, মানে ফরজ আদায় করার জন্য যতটুকু লাগে ততটুকু ইলম সমস্ত মুসলমানদের জন্য শেখা কি ফরজ। ঈমান রক্ষা সবার জন্য ফরজ, তাহলে ঈমান রক্ষার জন্য যা যা দরকার ঈমানের বেসিক বিষয় সেগুলো সবার জন্য জানা ফরজ। এখন নামাজের কিছু সুন্নত নফল আছে, যে মুস্তাহাব আছে, সেই কাজগুলো সবার জন্য জানা ফরজ না, ওইগুলো জানা মুস্তাহাব বা সুন্নতেরটা সুন্নাত। এ হলো কতটুকু ইলম অর্জন করা ফরজ, তার মেয়ার বা মিটার। এখন একজন ব্যবসায়ী তিনি দোকানদারি করেন, তার জন্য দোকানে হালাল হারামের ব্যাপার আছে, তাহলে এই সংক্রান্ত ইলম অর্জন করা তার জন্য ফরজ। একজন চাকরিজীবী তার জন্য এই ইলমটা অর্জন করা ফরজ না। এই জন্য যিনি যেই হালের মুখোমুখি, আরবিতে একটা প্রবাদ আছে, আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো যে যে অবস্থার মুখোমুখি হবে সেটার ইলম, আর সবচেয়ে উত্তম আমল হলো যে অবস্থা আছে সে অবস্থা আল্লাহর হুকুমকে সংরক্ষণ করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। তো ইলমের ক্ষেত্রে আপনি যে অবস্থার মুখোমুখি হবেন ওই অবস্থার ইলম অর্জন করা, ফরজটা হলে ফরজ, নফলটারে নফল হবে। আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী এবং তার জানাজা পড়া বৈধ নয়, এই কথা কতটুকু সত্য হাদিসের আলোকে জানতে চাই। একটি হাদিস সহিহ মুসলিমে আছে, বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে স্থায়ী আযাবের মুখোমুখি হবে। অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা ছাড়া হুবহু এইভাবেই গ্রহণ করেন যে হ্যাঁ, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী, হাদিসে চিরস্থায়ী জাহান্নামী বলা আছে। আবার অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে এখানে যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে তাহলে সে একটা হারাম কাজকে হালাল মনে করলো, যে কারণে সে কাফের হয়ে গেল এবং সে কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, সেটাকে হালাল মনে করে করছে না, বেঈমান হয়ে মারা যাচ্ছে না, ইরতিদাদ হয়ে তার মৃত্যু হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা, এটার কারণে সে স্থায়ী জাহান্নামে যাবে না, বরং দীর্ঘকাল জাহান্নামে থাকবে, যেটাকে আরবিতে অনেক সময় স্থায়ী জাহান্নাম বলতে বোঝানো হয়, যেমন যাবজ্জীবন বলতে একটা লম্বা সময়কে বোঝানো হয় এরকম। কিন্তু এইটার উপরে কোনো সন্দেহ নাই যে আত্মহত্যাকারী করা জঘন্য অপরাধগুলোর একটা স্থায়ী জাহান্নামের মুখোমুখি হওয়ার পথ সুগম হতে পারে, আল্লাহ না করুক, নানা কারণে। এজন্য কোনো অবস্থাতেই কারোর আত্মহত্যার কথা মাথায়ও আনা জায়েজ নয়, বা এটাকে নিয়ে পজিটিভ চিন্তা করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই। এটা জঘন্য অপরাধ, এবং এত বড় অপরাধ যে একজন মানুষ খারাপ কাজে লিপ্ত হয়েছে, হারাম কাজ করেছে, চুরি করেছে, তার জানাজা পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হয় নাই। কিন্তু কেউ আত্মহত্যা করেছে, নবীজি জানাজা পড়েন নাই। তবে সে ইসলাম থেকে খারিজ যেহেতু হয়ে যায় না টোটালি, যদি সেই মান নিয়ে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সে অন্য লোকের জানাজা, অন্য লোকরা তার জানাজা পড়বে, কিন্তু নবীজি পড়বেন না, পড়েন নাই। এবং এই মাসআলার উপরে ভিত্তি করে ওলামা ইকরাম ইজতিহাদ করেছেন যে সমাজের গণ্যমান্য যারা আছেন, ইমাম সাহেবরা পড়াবেন না, মুয়াজ্জিন সাহেবরা পড়াবেন, গণ্যমান্যরা পড়বে না, অন্যরা পড়বে, যাতে করে আত্মহত্যা এটা যে জঘন্য অপরাধ সেটা সে বুঝতে পারে। আত্মহত্যা করা মানে আল্লাহর পরে নিরাশ হয়ে যাওয়া, যেটা কুফরি। এই জন্য কোনো মানুষ সেটা করতে পারেন না। মানুষ আত্মহত্যা কখন করে? যখন আশা ছেড়ে দেয়। ইমানদার আশা ছাড়তে পারে না। ইমানদার বিশ্বাস করবে নিঃশ্বাস ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে সকল বিপদ থেকে ব্যাক করাতে পারেন, সেই শক্তি আল্লাহর আছে, এই বিশ্বাস থাকলে সে আত্মহত্যা করতে পারে না। এখন পশ্চিমা সভ্যতা, কালচার, সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে আমার শরীর, আমার দেহ, আমার মন, আমি যা খুশি করবো। না, ইসলাম আমাকে শিখিয়েছে আমি আল্লাহর গোলাম, আমি যা খুশি তা করতে পারি না। এটা হলো পার্থক্যের জায়গা। এই জন্য ওরা আত্মহত্যা করে ঘরে ঘরে, মুসলমান করতে পারে না। মুসলমান আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়। যে আত্মহত্যা করে সে মনে করে দুনিয়ার ভেজালতেই বেঁচে গেছি, দুনিয়ার ভেজাল থেকে বেঁচে তো জাহান্নামে ঢুকলো, আরো বড়টাতে বিপদটাতে গেল। আর যে সবর করে, আল্লাহ তাআলা সবরের বিনিময়ে তার ভুল ত্রুটি মাফ করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা কি সঠিক কথা? এটা বহুল প্রচলিত একটি ভুল কথা। আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার আর কবরের আযাব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজতে রাখুন। কবরের আযাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে, যেমন
সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। পুরো রাতের ভিতরে কেউ সূরা মুলক পড়ে, নিয়মিত অভ্যাস আছে, মাঝে মধ্যে ছুটতেই পারে, এই আমলটা যদি কেউ করে নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, হাদিসে সাব্যস্ত আছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরার যখন পড়ি আমরা, তখন তিনি 4টা বিষয় থেকে পানা চাইতেন। এটা দোয়া মাসুরার জায়গাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, পাশাপাশি এটা অথবা কখনো এটার বদলে এটা আপনি পড়তে পারেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে পানা চাওয়া হয়েছে। অতএব শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করেন। আর বিশেষ করে কবরের আযাব যেসব বিষয়ে হয়, যেমন চগলখুরি করে বেড়ানো, পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, এগুলো কবরের আযাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলোর ব্যাপারে সতর্ক থাকা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারি। বাকি রমজান মাসে মারা গেলেই কবর আযাব অটোমেটিক বন্ধ এমন না। কেউ যদি খারাপ মানুষ, ফাসিক মানুষ, ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে, তাহলে তার আযাব হতে পারে। কেউ যদি নেককার হয়ে অন্য কোনো মাসেও মারা যায়, তবে কবর আযাব নাও হতে পারে। কবর আযাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নেই, সম্পর্ক হলো কিসের? আমলের। কবর আযাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন কিনা, এটার সাথে সম্পর্ক।